আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সবাই, আমাদের কালকে হচ্ছে 30 নম্বর সিয়াম, আর আমরা শুক্রবার ইনশাল্লাহ ঈদুল ফিতর পালন করব, ঈদুল ফিতরের সালাত আদায় করব। প্রিয় সবাই, কিন্তু ঈদুল ফিতরের সালাতের আগে একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যাকাতুল ফিতর। এটাকে আমরা সাদাকাতুল ফিতরও বলি বা ফিতরাও বলি। প্রিয় সবাই, এই যাকাতুল ফিতরটা আমাকে আদায় করতে হবে একেবারেই ঈদুল ফিতরের সালাতের আগে। এবং এটি অনেকেই বলেছেন যে 1 থেকে 2 দিন আগে থেকে শুরু করা যায়, তবে বেস্ট হচ্ছে যে আমরা যদি খাদ্য নিই, এবং কি দিতে হবে সেটি হচ্ছে খাদ্য, একসা পরিমাণ খাদ্য। আমার মূল যে খাদ্য সেটি আমি গম খাই বা আমি চাল খাই বা আমি খেজুর খাই বা আমি জব খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস সহিহ আল বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ জব যাকাতুল ফিতর হিসাবে দিবে গরিব মিসকিনকে। প্রিয় সবাই, এখানে বেশ কিছু কোশ্চেন আলহামদুলিল্লাহ আমাদের করা উচিত, এবং আমি অলরেডি কয়েকটি কোশ্চেনের উত্তর দিয়ে দিয়েছি। যে আমরা হচ্ছে কারা কারা আমরা এই যাকাতুল ফিতর আমাদেরকে দিতে হবে, অর্থাৎ আমরা কারা কারা দিব, কাদের জন্য এটি ওয়াজিব করা হয়েছে, ফরজ করা হয়েছে, কাদেরকে দিব। আলহামদুলিল্লাহ। প্রিয় সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা হাদিস থেকে জানা যায় যে যার ঈদুল ফিতরের দিন এবং রাত্রে খাবারের ব্যবস্থার অতিরিক্ত খাবার আছে, তার জন্যে যাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, অর্থাৎ ফরজ। প্রিয় সবাই, এখন হচ্ছে কাকে দিব? যারা গরিব মিসকিন, যাদের আমরা মনে করি যে ঈদের দিনে তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, তাই এই যাকাতুল ফিতরটা তাকে দিতে হবে। কেন দিব যাকাতুল ফিতর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতুল ফিতর হচ্ছে আমরা এই সিয়ামের মধ্যে যে যতগুলো ভুল করি, তাই সেই ভুলগুলো থেকে আমাদেরকে আল্লাহ পবিত্র করবেন। অর্থাৎ আমাদের যে ছোট ছোট গুনাহগুলো আমরা এই যে রমাদানের মধ্যে অর্থাৎ সিয়াম পালন করার সময় আমরা করে থাকি, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবেন এই যাকাতুল ফিতরের মাধ্যমে। এবং মিসকিনদের জন্য এটি একটা কী হবে, খাবারের ব্যবস্থা হবে, তারাও ঈদের আনন্দের ভাগিদার হতে পারবে, ঈদের আনন্দ করতে পারবে। সেই জন্যই যাকাতুল ফিতর। প্রিয় সবাই, এখন যাকাতুল ফিতর নিয়ে অনেকগুলো তর্ক বিতর্ক হয়। সেগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তর্ক হচ্ছে যে আমরা খাদ্য দিব না আমরা টাকা দিব বা কাপড় চোপড় দিব। আমাদের দেখা যায় যে অনেকেই আমরা কাপড় চোপড় দিই জাকাত হিসেবে দিই বা যাকাতুল ফিতর হিসেবে, বিশেষ করে যাকাতুল ফিতর হিসেবে আমরা টাকা দেই, আবার খাদ্যও দেই। কিন্তু একেবারে সুন্নত হচ্ছে খাবার দেয়া। প্রিয় সবাই, এটা কেউ অস্বীকার করেনি, একমাত্র আমাদের হানাফি মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা থেকে আমরা জানি যে টাকা দেওয়া যাবে। কিন্তু অন্যান্য যে মাযহাবগুলো অর্থাৎ শাফি, মালিকি, হাম্বলি, এগুলোতে কি টাকা দেওয়া জায়েজ নয়। এগুলোতে আমরা জানি যে খাদ্য দিতে হবে। কিন্তু আমরা জানি আমাদের ইসলামে কোনো কিছুই কি একেবারে 100% স্ট্রিক্ট না, সব কিছুর মধ্যে ছাড় আছে প্রয়োজন অনুযায়ী। যেমন অনেক কিছু হারাম, যেমন ধরুন আমরা জাকির নায়কের একটা বক্তব্য থেকে শুনি, এবং আমাদের যে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে বলেছেন যে তোমাদের মধ্যে যদি প্রয়োজন হয় তাহলে কিছু হারাম জিনিসও তোমরা করতে পারো, কিন্তু যতটুকু পরিমাণ তোমাদের দরকার ততটুকু পরিমাণ করবে। যেমন যে একটা জাহাজের মধ্যে আমি আটকে গেছি বা একটা নৌকার মধ্যে আমি আটকে গেছি, আমার কাছে খাবার আর কিচ্ছু নেই, কিন্তু আমার খাওয়া এখন অত্যন্ত জরুরি, আমি আর পারছি না, আমি এখন তো মারা যাব, শুধুমাত্র কি আছে ওইখানে একটু শূকরের মাংসের একটা পিস আছে। তখন ওই মাংসটার থেকে যতটুকুন খেলে আমার যে শক্তি, সেই শক্তিটা আবার ফিরে আসবে, ততটুকুন খাওয়া আমার জন্য জায়েজ। তারপরে যখন আমার শক্তি আসবে তখন আর ওইটা খাওয়া জায়েজ নয়। এবং এরপরে যদি আমি তীরে ভিড়ে যাই বা আমার যদি খাবার ব্যবস্থা হয়ে যায়, কেউ যদি আমাকে উদ্ধার করে, তাহলে আমার আর শূকরের মাংস খাওয়া আর জায়েজ নয়। এবং দেখুন, খুবই গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ইসলামের যে 5টা যে স্তম্ভ, সেই স্তম্ভের মধ্যে কি আমরা জানি কি শাহাদা, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কি আমরা জানি যে সালাত, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে সালাত, রোজা, হজ, যাকাত, অর্থাৎ সিয়াম, হজ, যাকাত, এই 4টার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছে, আমাদের অনেক অনেক ছাড় দিয়েছেন। শর্ত সাপেক্ষে হজ আমার জন্য ফরজই না, শর্ত সাপেক্ষে আমার জন্য রোজা ফরজই না। প্রিয় সবাই, সালাতের ক্ষেত্রেও আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে। যাকাত
শর্ত সাপেক্ষে আমার জন্য ফরজই না। তাই আমার জন্য অনেক অনেক ছাড় দেওয়া হয়েছে যে এই কারণে আমি আমার কি করতে হবে না, এগুলো করতে হবে না। আমার সালাতও পড়তে হবে না কোনো সময়, আমার কোনো সময় জাকাতও দিতে হবে না, আমার কোনো সময় হজও করতে হবে না, আমার সারা জীবনে হজও করতে হবে না, আমার কোনো সময় রোজাও রাখতে হবে না, সিয়ামও পালন করতে হবে না। এগুলো ছাড় আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন কন্ডিশনে। তাই এই যে জাকাতুল ফিতর, এরও বিভিন্ন কন্ডিশনে আমি কি করতে পারি, আমি খাদ্যের পরিবর্তে আমি টাকাও দিতে পারি। এবং এটি আমাদের যে সালফেসা আলিহীন, আমরা যে বলি আহলে হাদিস, আমরা আহলে হাদিস ছাড়া আর কিছু বুঝি না। কিন্তু আহলে হাদিস আসলে আহলে হাদিস যে আসল কথা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর উপরে যারা আছি তারা। আমরা মুসলিম, আমি নিজেকে মুসলিম ছাড়া আর কোনো কিছু আমি বলতেই চাই না। আলহামদুলিল্লাহ, আমি আহলে হাদিস, আমি আহলে কোরআন, হ্যাঁ, আমি তো আহলে সুন্নাহ, আমি মুসলিম। একজন মুসলিম হলে সে সব কিছু। তাই এই যে যারা আল্লাহর মানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যারা চলেছেন, তাদের মধ্যে ইবনে তাইমিয়া একজন মশহুর, তাকে শাইখুল হাদিস বলা হয়, যে মশহুর একজন আলেম। এই ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইয়্যিম দুইজনই বলেছেন যে প্রয়োজনের খাতিরে টাকা দেওয়া যায় জাকাতুল ফিতর হিসাবে। প্রিয় সবাই, আপনারা যদি দেখেন যে ইবনে তাইমিয়ার উনার যে মাজমু আল ফাতোয়া নামের একটি বই আছে, সেটার 25 নম্বর খণ্ডে 82-83 নম্বর পৃষ্ঠা অথবা তার আশেপাশে উনি বলেছেন যে ওই যদি আরবির সারাংশ করা হয় তাহলে উনি বলেছেন যে মালিকি ও শাফি মাযহাব মূল্য দিয়ে জাকাতুল ফিতর দেওয়া জায়েজ বলেনি, আবু হানিফা জায়েজ বলেছেন। উনি তখন বলছেন যে কিন্তু প্রয়োজন অথবা উপকার অর্থাৎ মাসলাহা বা ন্যায়ের কারণে টাকা দিয়ে জাকাতুল ফিতর দেওয়া হলে কোনো সমস্যা নেই। এটা কে বলেছেন? ইবনে তাইমিয়া। ওনার ছাত্র এবার কে বলেছেন দেখেন, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। উনি বলেছেন যে ওনার একটি বই আছে, এটা হচ্ছে ইলামুল মুওয়াক্কিন খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 12 থেকে 14 অথবা এর আশেপাশে। তিনি বলেছেন জাকাত ও সাদকার যদি মানে এটা যদি মূল উদ্দেশ্য হয় মানুষের উপকার করা, মানুষের প্রয়োজন, তাহলে সেটা দেওয়া যাবে। উনি কি বলেছেন যে শরীয়তের ভিত্তি হলো মানুষের কল্যাণ সাধন করা। আর বিনু যা বলেছেন সেটাতে থেকে যদি আমরা বাংলা করি, যদি টাকা দেওয়া গরিবের জন্যে বেশি উপকারী হয় তাহলে তা জায়েজ। সুবহানাল্লাহ। এখন আমরা প্র্যাকটিক্যালি একটু আলোচনা করি। ধরুন এই যে আমরা যে বাইরের থেকে আমরা যে দেই সাদাকাতুল ফিতর, কেমন করে দিব? আমরা তো টাকা দিতে হয়, আমরা তো খাদ্য দিতে পারি না। আমার আত্মীয় স্বজন অথবা আমার সমাজ সেটা দিয়ে খাদ্য কিনে তারপরে গরিব মিসকিনকে দিবে, কোনো সমস্যা নেই তাতে। আবার যারা আমরা সমাজবদ্ধ হয়ে বাস করি, আমরা সমাজে আমরা টাকা দিব। আমরা তো সমাজে আমরা খাবার দাবার, অনেকেই মনে করে যে সমাজেও আমরা কি করব, খাবার দাবার দিয়ে আসবো, তারপরে সমাজের যে কর্তা ব্যক্তিরা আছেন তারা এগুলো বিলি বন্টন করবে গরিব মিসকিনদের মাঝে। এটা দেখুন কি করে সম্ভব নয় সেটা বলি। যে আমি ধরেন গম খাই বা জব খাই বা একেবারে নিম্নমানের চাল খাই, আর আমার অন্য ভাইরা মিডিয়াম বা খুব দামি চাল খায় বা তারা খেজুর খায়। তো আমরা সবাই কি করলাম, আমাদের মতো করে এই চাল ডাল বা চাল গম জব খেজুর এগুলো দিয়ে আসলাম। তাহলে এগুলোকে মিক্সড করে মানে মিশ্রণ করে তারপর দিয়ে দিবে, অথবা একজনকে একটু খেজুর দিবে, আরেকজনকে একটু গম দিবে, আরেকজনকে একটু কম দামি চাল দিবে, আরেকজনকে বেশি দামি চাল দিবে। এইভাবে আমরা দিতে থাকবো? এইভাবে কি দেওয়াটা কি আমাদের জন্যে কি বলে যুক্তিযুক্ত? প্রিয় সবাই, আমরা যেন হাদিসকে যেন একেবারে মানে কি বলবো যে না বুঝে যেন আমরা একদম মানে অক্ষরে অক্ষরে পালন করতে না যাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে তোমরা 100 পরিমাণ খেজুর অথবা 100 পরিমাণ জব দাও। তা আমরা কি তাই দিব? খেজুর এবং জব দিব না, কারণ আমাদের মূল খাদ্য হচ্ছে চাল অথবা গম। আমরা চাল অথবা গম দিব। প্রিয় সবাই, তাই আমরা যেন এগুলো অবশ্যই মনে রাখি, আমরা যেন ভুলে না যাই। আমরা যেন অবশ্যই সমাজে যারা দেব তারা যেন আমরা আমাদের মতো করে টাকা দিয়ে আসি, আমাদের যা জাকাতুল ফিতরের যা পরিমাণ, এবং এই পরিমাণ দিয়ে। এবং দেখুন একজন পরিবারের যদি টাকার প্রয়োজন হয়, যখন একটা বাচ্চা, সেই পরিবার একটা বাচ্চার ইঞ্জেকশন লাগবে, জীবন মরণের সমস্যা, তাহলে তার টাকা নাই ওই মুহূর্তে, তাকে খাদ্য না দিয়ে টাকা দেওয়াটা তার জন্য যুক্তিযুক্ত নয়। প্রিয় সবাই, আর অনেক আলাপ আলোচনা করা যায়। আমার ব্যাটারি চলে যাচ্ছে, আমি আর
কন্টিনিউ করতে পারছি না, শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।